কখনো কি মনে হয়েছে, ভগবান শুধু আমাকেই কেন এত কষ্ট দাও? চারিদিক তাকালে মনে হয় সবাই কত ভালো আছে, শুধু আমার জীবনেই যেন সমস্যার পাহাড়। একটা শেষ হতে না হতেই আর একটা সমস্যা এসে দরজায় দাঁড়ায়। আজ যে গল্পটি বলবো, হয়তো আপনার আমার জীবনেরই গল্প। একজন ভক্ত ছিল। সে প্রতিদিন মন্দিরে যেত, প্রদীপ জ্বালাতো, প্রার্থনা করত। কিন্তু তার মনে ছিল একটাই অভিযোগ: হে ভগবান, আমি তোমার এত সেবা করি, তবুও আমার জীবন ভরে আছে দুঃখে। অন্যদের তো দেখছি সুখে আছে, আমার ভাগ্যে কেন শুধু এত কষ্ট? একদিন ভক্ত কাঁদতে কাঁদতে বলল, প্রভু, যদি পারো আমার দুঃখগুলো অন্য কারো সাথে বদলে দাও, আমি আর পারছি না। ভগবান তখন ভক্তের ডাকে সাড়া দিয়ে মৃদু হেসে বললেন, মা, তুমি যা দেখছো তা সম্পূর্ণ সত্য নয়। প্রত্যেক মানুষের নিজের নিজের দুঃখ আছে। তবুও তুমি যদি মনে করো তোমার দুঃখ সবচেয়ে বেশি, তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। ভক্ত তো এই কথা শুনে অবাক। সুযোগ? কিসের সুযোগ প্রভু? ভগবান তখন বললেন, ওই যে মন্দিরের পাশে পুরনো বটগাছটা দেখছো? প্রতিদিন মানুষ সেখানে নিজের দুঃখ, কষ্ট, অসুখ, ব্যথা সব একটা পুঁটলিতে বেঁধে ঝুলিয়ে রাখে। তুমিও তোমার সব দুঃখ একটা পুঁটলিতে বেঁধে সেখানে রেখে দাও। তারপর যে কোনো একটা পুঁটলি বেছে নিয়ে তুমি বাড়ি ফিরবে। ভক্ত তো ভীষণ খুশি, একেবারে খুশিতে আত্মহারা হয়ে পড়ল। তাহলে তো আমি মুক্ত প্রভু। পরদিন সে তার জীবনের সব কষ্ট, অভাব, অপমান, অসুখ, মানসিক যন্ত্রণা সব কল্পনা করে একটা বড় পুঁটলিতে বেঁধে বটগাছের ডালে ঝুলিয়ে দিল। মনে মনে বলল, এবার নিশ্চিন্ত জীবন। কিন্তু ফেরার সময় ভগবান বললেন, শর্ত মনে আছে তো? একটা পুঁটলি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। ভক্ত তখন চারিদিকে তাকালো। গাছ ভর্তি অগণিত পুঁটলি, ছোট বড় মাঝারি। কেউ লাল কাপড়ে বেঁধে রেখেছে, কেউ সাদা কাপড়ে, কেউ পুরনো ছেঁড়া কাপড়ে পুঁটলি বেঁধে রেখেছে। সে ভাবল, এই ছোট্ট পুঁটলিটাই নি। কিন্তু যদি এর ভেতরে ভয়ঙ্কর কোনো অসুখ থাকে? না না, এই বড় পুঁটলিটা নি। তখন সে ভাবল, কিন্তু যদি এর মধ্যে প্রিয়জন হারানোর যন্ত্রণা থাকে? একটার পর একটা পুঁটলি হাতে তুলে আবার রেখে দেয়। তার বুক ধড়ফড় করতে থাকে। কার দুঃখ কত বড় সে তো জানে না। হঠাৎ তার মনে হলো, আমার নিজের দুঃখগুলো অন্তত আমি চিনি, ওগুলোর সাথে আমি লড়াই করতে শিখেছি। অন্যের দুঃখ যদি আমার থেকে অনেক ভারী হয়? সে দৌড়ে গিয়ে নিজের পুঁটলিটাই নামিয়ে নিল। তার চোখে জল এসে গেল। সে তখন চিৎকার করে বলল, হে প্রভু, আমি বুঝেছি। আমি তো ভেবেছিলাম শুধু আমিই দুঃখী, কিন্তু এখানে এসে দেখছি প্রতিটি মানুষের জীবনেই এক অজানা কষ্ট আছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি প্রভু। তখন ভগবান স্নেহ ভরে তাকে বললেন, মা, দুঃখই মানুষকে গভীর করে। তুমি শুধু অন্যের হাসিটা দেখেছ, তার অন্তরের কান্নাটা দেখনি। নিজের কর্ম করো আর আমার উপর ভরসা রাখো। সময় হলে সব কষ্টই হালকা হয়ে যাবে। বন্ধুরা, আমরাও কি সেই ভক্তের মতো নই? আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের সুখ দেখি, অন্যের সাফল্য দেখি,
কিন্তু তার সংগ্রামটা দেখি না। আমরা ভাবি ওরা কত ভালো আছে, কিন্তু সত্যি কি তাই? প্রত্যেক ঘরের দরজা বন্ধ হলেই কোনো না কোনো পুঁটলি খুলে বসে মানুষ। তা হলো চিন্তার, দায়িত্বের আর ভয়ের। দুঃখ মানেই শাস্তি নয়, দুঃখ অনেক সময় শিক্ষাও দেয়। দুঃখ আমাদের নম্র করে, শক্ত করে, ঈশ্বরের কাছে টেনে আনে। আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, হতাশ হবেন না। হয়তো এই কষ্টই আপনাকে অন্যের কষ্ট বুঝতে শেখাচ্ছে। হয়তো এই পরীক্ষায় আপনাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি চলছে। নিজের পুঁটলিটা বয়ে নিয়ে চলুন সাহস করে, কারণ আপনি জানেন ঈশ্বর কখনো অযথা বোঝা দেন না। তিনি যতটা বোঝা দেন ততটাই বহন করার শক্তিও আমাদের দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যের জীবনের সাথে নিজের জীবনের কখনো তুলনা করবেন না। নিজের কর্ম করুন, ভরসা রাখুন পরমেশ্বরের উপর। একদিন দেখবেন যে পুঁটলিটা সবচেয়ে ভারী মনে হতো, সেই পুঁটলিটাই আপনাকে সবচেয়ে শক্ত মানুষ বানিয়েছে। সর্বদা ঈশ্বরের উপর ভরসা রাখুন। বিষয়টি ভালো লাগলে এই কৃষ্ণপ্রেম চ্যানেলের সঙ্গে থাকুন আর লাইক ও সাবস্ক্রাইব করবেন দয়া করে। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।